তিন দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা সহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ডোনাল্ড লু এক হয়ে কাজ করার কথা জানান। We're excited about the cooperation we're doing in the space of climate change. We're doing much more in the future. পরে সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ মন্ত্রী বলেন, অতীত নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে দুদেশের সহযোগিতা আরও সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই। এখন আবার ইলেকশন হবে হয়তো 4-4.5 বছর পরে, বা যখন এই সরকার ডিসাইড করবে। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করব, সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। মন্ত্রী বলেন, জলবায়ু তহবিল থেকে সহায়তার ব্যাপারে জানানো হয়েছে লুকে। পাশাপাশি নাসার প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। নাসার বেশ কিছু স্যাটেলাইট আছে, বর্তমানে এগুলো কয়েকটা দেশের তারা মানে নানান ধরনের তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। আগামীতে হয়তো তারা দক্ষিণ এশিয়াতেও সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি। তো সেটা যখন হবে পর্যায়ক্রমে, সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে, এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। তো সেটার যে লাভটা আমাদের হবে, যে আমরা যদি বনের কথা বলি, কোন জায়গায় বন উজাড় হচ্ছে, বা মানে আমরা যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলি, এটা আসলে কতটুকু বাড়ছে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্যগুলো আমরা রিয়েল টাইম পাবো। পৃথিবীর 10টি প্লাস্টিক দূষণযুক্ত নদীর মধ্যে রয়েছে বাংলাদেশের পদ্মা ও যমুনা। দূষণ রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ, জানান সাবের হোসেন চৌধুরী। এই দূষণটা কিন্তু শুধু বাংলাদেশের দূষণ না, আপনার পার্শ্ববর্তী দেশগুলোর দূষণও বাংলাদেশের নদী হয়ে বে অফ বেঙ্গলে যাচ্ছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।